আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ ফকির। আমার সামনে যিনি আছেন, আজকের পেশেন্টের নাম হচ্ছে রাফিয়া, বয়স মাত্র 15 বছর। উনি আমার কাছে এসেছিলেন 24/9/2025। আজকের তারিখ হচ্ছে 9/10/2025। অ্যাভারেজ 15 দিন পূর্বে উনি আমার এখানে এসেছিলেন। উনি প্রধানত যে সমস্যা নিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে হেয়ারিং ইম্পায়ার্ড। উনি 2 কানে বধিরতা, কানে শুনতে পেতেন না। এর বাইরে অন্যান্য ওনার সমস্যা ছিল, যেমন ওনার মধ্যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ওনার চোখে একটা রেডনেস ভাব ছিল এবং ওখানে এবং শুকনো কফ হতো, কাশি হতো, মাথা ব্যথা করতো, গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল, লোয়ার অ্যাবডোমেন পেইন ছিল এবং ইউরিনেশনে বার্নিং ছিল, মেন্সেসের সময় পেইন হতো, লিউকোরিয়ার মতো সমস্যা ছিল। তো যাই হোক, মেইনলি উনি কানে বধিরতাটার পিছনে একটা কারণ রয়েছে, আমরা একটু উল্লেখ করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওনার বয়স যখন 6 বছর, তখন উনি কুকুর দেখে ভয় পাইছিলেন না। কুকুর দেখে ভয় পাওয়ার পরবর্তীতে 2-1 দিনের মতো জ্বর ছিল এবং তার কিছুদিন পর থেকে কানে বধিরতা দেখা দেয়, তাই তো? আচ্ছা, তবে এই ছোট অবস্থায় 6 বছর বয়সে কি ওর এই যে হার্টের রিং বসানো কি 6 বছর বয়সে? 3 বছর বয়সে। আচ্ছা, এই পেশেন্টের পেসমেকার বসানো আছে, হার্টের রিং বসানো আছে 3 বছর বয়সে। তো যাই হোক, আমাদের কাছে যখন আসে আমি ওনাকে একটু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেই, যেহেতু রুগী এই সমস্যা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ভীতি বা ভয়, ফেয়ার। আর এর পাশাপাশি ওনার মধ্যে আমি কিছু সিমটম বলছি, যে ওনার ডিজায়ার ছিল কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এবং উনি বিদ্যুৎ চমকালে অনেক বেশি ভয় পেতেন। এরপরে হচ্ছে উনি শীত কাতর ছিলেন এবং অল্পতেই ঠান্ডা সর্দি কাশি লাগতো। এ সকল বিষয় বিবেচনা করে ওনাকে আমি ফসফরাস দিয়েছিলাম 0/3, 0/4। তো প্রথম 7 দিন আমি সময় নিয়েছিলাম এই রোগীর ক্ষেত্রে। আমার জীবনে এই প্রথম কোনো রোগীর ক্ষেত্রে আমি 1.5 মাসের কাছাকাছি সময় নিয়েছি এবং প্রায় 2 ঘন্টার বেশি এই কেসটা অ্যানালাইসিস করে তারপরে আমি মেডিসিনটা সিলেকশন করেছিলাম। তো প্রথম 7 দিনের মধ্যে মোটামুটি কিছুটা পরিবর্তন আসে এবং আজকে সবশেষ 15 দিন পরে এসেছে। আমরা সব কিছু মিলিয়ে শুনবো যে এখন কেমন আছে। তো প্রথমে যে বিষয়টা আমরা জেনে নেই, প্রথমে যে ওনার কাশিটা তো আগের থেকে কম বেশি কি আছে এখন কাশির হলে ওষুধ লাগে না। আচ্ছা, আগে ওষুধ প্রয়োজন হতো, আগে ওষুধ প্রয়োজন হতো, তারপরে বমি করতো কাশি। এখন তো আর সেটা হয় না। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে ওনার মাথা ব্যথাটা কম বেশি কিছু বোঝা যায়? জি, উনি পড়তে বসলে আবার ফোন দেখলে, টিভি দেখলে ওনার মাথা ব্যথাটা বেশি হয়। আচ্ছা, কিন্তু এখন সেটা কমে গেছে। এখন পড়তে বসলে, ফোন দেখলে এখন এটা সমস্যা করে, খুব বেশি একটা সমস্যা হয় না। আচ্ছা, ওনার হচ্ছে মাসিকের সময় যে ব্যথাটা হতো, এটা কি অবস্থা? এটা কম বেশি কিছু বোঝা যায়? জি, ওটাও কমে গেছে। ও নিজেই বলছে যে আমার কমে গেছে। আচ্ছা, আর হচ্ছে ইউরিনেশনে যে জ্বালা পোড়া হতো প্রস্রাবের সময়, এটা কি অবস্থা? ওটাও কম। আচ্ছা, মেইন যে কমপ্লেন নিয়ে আপনারা এসেছিলেন তার মধ্যে একটা হচ্ছে কানে একবারেই শুনতে পেতেন না গত 9 বছর যাবত, তাই তো? যেটা এখন বয়স 15 বছর। এই 9 বছরে আপনারা কোথায় কোথায় চিকিৎসা করছেন? খুলনা দেখাইছি, সাতক্ষীরা দেখাইছি, নড়াইল দেখাইছি, ইন্ডিয়া দেখাইছি। ইন্ডিয়াতে কয়বার গিয়েছেন? ইন্ডিয়াতে ওরা 2 বার নিয়ে গেছি। একবার অপারেশন করাতে, শেষে একবার নিয়ে গেছি কানের জন্য, কিন্তু ওনারা কোনো সমাধান দেয়নি। ওনারা মেশিন দিতে বলছে। ওনাদের ভাষ্য অনুযায়ী যেটা বলেছিলেন, আমি রিপোর্টটা দেখছিলাম যে সেন্সর নার্ভটা একবার শুকিয়ে গিয়েছে, এটা রিকভারি হওয়ার সম্ভাবনা একবার 0%, যার কারণে ওনারা হেয়ারিং এইড ব্যবহারের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি জাস্ট একটা পরীক্ষা করিয়েছিলাম এখানে, যে পরীক্ষার ইনভেস্টিগেশন রিপোর্টে আমি বলেছিলাম যদি এটা খারাপ হয় তাহলে তার জন্য মঙ্গল হবে, আল্লাহ চাইতাম। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ ওই রিপোর্টটা খারাপ হয়েছিল এবং আমি তখন আশ্বস্ত করেছিলাম আল্লাহ চাইতে হয়তো ভালো হতেও পারে। হ্যাঁ, তো অনেক সময় সাধারণত রিপোর্ট খারাপ হলে তো আমরা মন খারাপ থাকে না, রোগীর জন্য সেটা অমঙ্গল। কিন্তু আমার এই রোগীর জন্য আমার এই রিপোর্টটা খারাপ হওয়াটা আমার জন্য পজিটিভ ছিল এবং আমার এই রোগীর জন্য পজিটিভ ছিল, মাশাআল্লাহ। তো যাই হোক, এর মধ্যে আরেকটা সমস্যা আছে, পিওডি আছে। আমি একটা আলট্রা করতে দিয়েছিলাম, পিওডি পেয়েছিলাম। তো এখন ইনি তো গত 9 বছরে আপনি যেমনটি বললেন যে বৃষ্টির আওয়াজ, ট্রেনের আওয়াজ, যে বলেন তো এগুলো কোন আওয়াজগুলো শুনতে পেতেন না এবং এখন কি শুনতে পাচ্ছেন?
উনি ফোন দেখলে ফোনের ফুল সাউন্ড দিয়ে দেখতো, হ্যাঁ, হ্যাঁ। টিভি দেখলে টিভির ফুল সাউন্ড দিয়ে টিভি দেখতো। আচ্ছা আচ্ছা। তারপরে রাস্তা দিয়ে গাড়ি গেলে শব্দ হর্ন শুনতে পাতো না। হ্যাঁ হ্যাঁ। তারপরে কেউ পিছন থেকে ডাকলে এগুলো খেয়াল করতে পারতো না, শুনতো না। জি জি। কিন্তু এখন সেগুলো পারে। রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলে শব্দ শুনতে পাই, মেঘ ডাকে শব্দ শুনতে পাই, কেউ চিল্লে কথা বললে বিরক্ত করতে হয়। আচ্ছা, তারপরে বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছেন। জি, এখন সবই শুনতে পাই। যেমনটি বললেন যে আজানের কথা বললেন, আজানটা এখন শুনতে পাচ্ছেন, মোটামুটি বুঝতে পারতেছেন যে আজান হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবং কেউ আপনার থেকে জোরে কথা বললে বিরক্ত লাগতেছে না, কারণ আগে তো সবাই ওই সেন্সে কথা বলতো যে যেহেতু শুনতে কম পায় একটু জোরে জোরে বলে। আচ্ছা, তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? আপনি সন্তুষ্ট আমাদের চিকিৎসা পেয়ে? ঠিক আছে, আল্লাহ সুবহানাহু চায় আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনারা সবাই আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ সুবহানাহু পূর্ণ সুস্থতা দান করেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য। আমাকে সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দিয়েছেন তো? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা।